ওকে গো। প্রিয় নাট্যপ্রেমী ও দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বিক্রমপুর শিল্পগোষ্ঠীর আয়োজিত ঝরাপাতা নাটকের কলাকৌশলীদের সাথে মিউজিক রিহার্সেলে আমরা সবাই একসাথে হয়েছি এবং আমরা এক এক করে সবার এই নাটকের বিষয় এবং সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আমরা সবার মন্তব্য নিব। ধন্যবাদ। সবাইকে অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই 6 তারিখে আমাদের এই নাটকটি আপনারা দেখার জন্য জহিরিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে চলে আসবেন। সবাই ভালো থাকবেন। আমাদের হিরো ভাই। ধন্যবাদ সবাইকে নাট্যের পরিষদ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা 6 তারিখে আমাদের নাটক, আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব রুবুল টুকু ভাই ডিরেকশনে 6 তারিখে ঝরাপাতা নাটক করবে। আমাদের শায়লা স্বপ্ন পুষ্পিতা, আমরা তাদের বিভিন্ন সর্বমঙ্গল কামনা করি এবং একটা সুস্থতার সাংস্কৃতিক নাটক 6 তারিখে হবে। আপনারা সবাই যারা আছেন শিল্পী, কলা কৌশলী এবং যারা সংগঠনের সবাইকে আমরা এই নাটকে, আমি নিজের আর্টিস্ট এই নাটকে অভিনয় করতেছি। আপনারা সবাই অবশ্যই নাটকটা দেখার জন্য আসবেন। আপনাদের শুভ আমাদের পরিচালক সাহেব। ধন্যবাদ মনির ভাইকে। অনেকদিন জহিরিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, যেটা পুরান ঢাকার শিল্পীদের হৃদয়ের স্পন্দন, হলটি মঞ্চে সরবতী থিয়েটারের উদ্বোধনী নাটকের পরেই আমার অত্যন্ত দরদি হাতে লেখা একটি রোমান্টিক এবং সামাজিক গল্প, যা সময়, সমাজ এবং সংসারকে ব্যতীত করবে। নাটকটি আশা করি আপনারা হলে এসে দেখবেন এবং হলে এসে দেখার পূর্বে সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে বলবেন যে নাটকটি অবশ্যই দেখার জন্য। যে নাটকের মাধ্যমে জহিরিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের সংস্কৃতি মনা মানুষদেরকে পীড়া দেবে এবং তাদেরকে উৎসাহিত করবে আগামী দিনের নাটকগুলো দেখার জন্য। এই নাটকে অভিনয় করেছেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হিরু, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি সৈয়দ, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য ডিএস রানা। অভিনয় করেছেন বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী শায়লা শবনম পুষ্পিতা, চলচ্চিত্র শিল্পী সোমা আকাশ, চলচ্চিত্রের শিশুশিল্পী বেলি, শিশুশিল্পী শিফাত এবং এই সময়ের সফল নৃত্য পরিচালক এম এ সুমন রঙ্গিলা সহ অনেকে। আশা করি নাটকটি হলে এসে সবাই দেখবেন। ধন্যবাদ সবাই। আমাদের ভাই একটি কথা বলুন। নাটকটি ঝরাপাতার দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, এই বলে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের প্রিয় খলনায়ক অভিনেতা এবং বড় ভাই ডিএস রানা ভাই। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে। নাটকটির নাম ঝরাপাতা। পাতা ঝরবে, আবার নতুন পাতা গজাবে, ঝরে পড়বে, আমরা সেটা চাই না। আমরা আবার নতুন করে গজাবো, নতুন উদ্যমে এগিয়ে যাব। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু আমরা নতুনভাবে নিয়ে আসবো। তাই এই নতুনভাবে নিয়ে আসার জন্য আমাদের রুবুল টুকু ভাই যে নাটকটি লিখেছেন ঝরাপাতা, সেই নাটকটির মাধ্যমে জমকালোভাবে 6 তারিখে এমন একটি আয়োজন করেছেন। আপনারা দেখবেন, নাটক দেখবেন এবং নাটক দেখে আলোচনা সমালোচনা করবেন। মূলত আমাদের এই নাট্য অঙ্গনের শিল্পীদের উৎসাহিত করবেন, তারা যেন সামনে আরও ভালো কাজ করতে পারে, আমরা ভালো কাজ করতে পারি, একে অপরের উপকারে আসি এবং সকলের শান্তিময় জীবন কামনা করছি এবং আপনারা অবশ্যই আসবেন, নাটকটি দেখবেন। ধন্যবাদ সবাইকে। এবার মঞ্চ অভিনেত্রী শায়লা শবনম পুষ্পিতার কিছু বক্তব্য। সবাইকে আসসালামু আলাইকুম। দীর্ঘদিন হল বন্ধ থাকার পরে আমরা নতুন করে আবার আসছি। অনেক লড়াই যুদ্ধর পরে আমরা মনে হয় আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছি, সাংস্কৃতিক প্রেমী যারা আছি,
আমরা মনে হয় আরেকটা লড়াই জয় করলাম, এটা আমাদের আরেকটা স্বাধীনতা। তো আমাদের এই স্বাধীনতায় আপনারাও যোগ হবেন, আপনারা সবাই আসবেন, নাটকটা উপভোগ করবেন। এই নাটকটার জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করেছি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনারা সেদিন আপনাদের অনুভূতি জানাবেন, কেমন হয়েছে, ভালো লাগাটুকুও জানাবেন, মন্দ লাগাটুকুও জানাবেন। আমরা সাদরে সবটাই গ্রহণ করব। সবাই আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আকাশ থেকে পড়লো সুমা। সবাইকে আকাশ আসসালামু সুমা। আলাইকুম। কি বলবো, ঝরা পাতা নতুন পাতা যেন গজায় আমাদের সবার জীবনে। আমাদের সোনার বাংলাদেশ, আমরা মামাটি মানুষের দেশের মানুষ। আমরা এই ঝরা পাতা নাটক দিয়ে টুকু ভাই এবং পুষ্পিতা অনেক কষ্ট করেছে। এই নাটক আমরা যারা আছি সবাই মোটামুটি সবাই কষ্ট করেছি। শুধু একটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভালো বলেন খারাপ বলেন, নাটকটা দেখতে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের নাটকের শিশু শিল্পী ও আমাদের মধ্যমণি দুজন চাইল্ড আর্টিস্ট তাদের বক্তব্য নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আশা করি যে আপনারা সবাই 6 তারিখে আসবেন এবং আমাদের কষ্ট করে রিহার্সাল করা এই নাটকটি আপনারা সবাই দেখতে আসবেন 6 তারিখে ঝরা পাতা। আসসালামু আলাইকুম, আমার নাম সিফাত। আশা করি আপনারা 6 তারিখে আমাদের যেই নাটকটা হচ্ছে আমাদের দুজনের, আশা করি আপনারা আসবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। থ্যাংক ইউ। আমাদের জহির রায়নের নবাব আনোয়ার। আমিও নবাব না ভাই, আমার ওস্তাদ টুকু ভাই। টুকু ভাই নাটকটা অবশ্যই দেখতে আসবেন। ঝরা পাতা অনেকদিন পর হলটা খুলেছে, 6 তারিখে আমরা এটা দ্বিতীয় শো হবে হল খোরাল করে। আমি এই নাটকে মঞ্চ পরিচালনা দায়িত্বে আছি। অবশ্যই আপনারা আসবেন, ইনশাআল্লাহ নাটকটা ভালো হবে। অবশ্যই আপনারা আসবেন, সবার কাছে দোয়া রইল। থ্যাংক ইউ। এবার আমাদের সহকারী একজন পরিচালক জনাব রাজ্জাক সাহেব কিছু বলবেন এই ঝরা পাতা নাটকে। আসসালামু আলাইকুম, আমি গাজী আব্দুর রাজ্জাক। আজকে আমাদের আগামী 6 তারিখ জহির রায়ন সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ঝরা পাতা। রচনা ও নির্দেশনা রুবেল টুকু। আমি সকলের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের 6 তারিখের নাট্যানুষ্ঠানে সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত। ধন্যবাদ। আমাদের মঞ্চ রঙিন করতে আসছেন সুমন রঙ্গিলা 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 রঙ্গিলা। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিচ্ছি আমাদের মিউজিক ডাইরেক্টর মনির ভাইকে, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের গাজী রাজ্জাক ভাইকে, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের নাটকের নাট্য নির্দেশক এবং নাট্যকার জনাব মোহাম্মদ হোসেন টুকু ভাইকে, আমি ধন্যবাদ দিচ্ছি নৃত্য পরিচালক বাপ্পি সাহেবকে, আমি ধন্যবাদ দিচ্ছি নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সম্মানিত বিবি সাহেবকে এবং যারা আমাদের এই নাটকের সাথে জড়িত আছে অভিনেতা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, বহুদিন পরে আমাদের এই জহির রায়ন নাট্যমঞ্চটি অনেক আন্দোলন অনেক কিছুর পরে কিন্তু আবার শুরু হতে যাচ্ছে, হল খুলে দিয়েছে। তো সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার সন্ধ্যা 6টায় অবশ্যই আপনারা সবান্ধবে জহির রায়ন সাংস্কৃতিক কেন্দ্রে চলে আসবেন। রুবেল হোসেন টুকুর মারাত্মক একটি নাটক ঝরা পাতা, অবশ্যই। আর কোনো কথা নয়, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি রিহার্সালে। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকবেন এবং 6 তারিখে আমরা এই মঞ্চ নাটক নিয়ে আসছি। আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ।